স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট সকল রাজনৈতিক পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র। তবে এই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি কিভাবে দেওয়া হবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান পর্যবেক্ষণ করলে উঠে আসে বিভিন্ন তথ্য। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি চায় ঘোষণাপত্রটি সংবিধানের তফসিলে যুক্ত হোক, তবে পুরো ঘোষণাপত্র নয়, শুধু একটি অনুচ্ছেদে এর উল্লেখ থাকুক। তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৭ম তফসিলে যুক্ত করা হয়েছিল আদালতে, যার মামলা এখনও নিষ্পত্তি হয়নি। বিএনপি মনে করে জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন নেই। এটি একটি রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রীয় আর্কাইভে সংরক্ষণ করাই যথেষ্ট। এ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের কোনো প্রয়োজনীয়তাই ছিল না। যদি আমাদের মতামত চূড়ান্ত খসড়ায় প্রতিফলিত না হয় তাহলে আমরা তখনই প্রতিক্রিয়া জানাবো। আমরা শুধু চাই সংবিধানের ৪র্থ তফসিলে এর উল্লেখ থাকুক। এদিকে এনসিপির দাবি ভিন্ন। দলটির মতে সব দলের অবদানকে স্বীকৃতি দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি পাবে। আমরা আশা করি সরকার এ বিষয়ে নিশ্চয়তা দেবে। ঘোষণাপত্রে কোনো দলীয়করণ না রেখে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাই যেন প্রতিফলিত হয়। জামায়াত ইসলামী রয়েছে রক্ষণশীল অবস্থানে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা শুধু কিছু পরামর্শ দিয়েছি, চূড়ান্ত ঘোষণাপত্র দেখার পরেই মন্তব্য করব। ঘোষণার সময় ও স্থান নিয়ে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বা মানিক মিয়া এভিনিউতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে ঘোষণাপত্র, যেখানে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের নেতাকর্মী, নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঘোষণাপত্রের মূল বিষয়বস্তুর খসড়া অনুযায়ী ২৬টি দফা, যার প্রথম ২১ দফায় থাকবে জুলাই অভ্যুত্থানের পটভূমি, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস, আর শেষ ৫ দফায় থাকবে ভবিষ্যতের সংবিধান, সংস্কার, আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। এ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষণা করা হবে। এই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক দলিল নয়, বরং ভবিষ্যতের সংবিধান সংশোধনের ভিত্তি হিসেবে কাজ করবে। বর্তমান প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র কোনো সাধারণ বিষয় নয়, পরিণত হয়েছে জাতীয় আগ্রহে। এখন অপেক্ষা শুধু ৫ আগস্টের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।